তারেক রহমানের জন্য তৈরি রাজনৈতিক মঞ্চে জায়গা পেয়েছেন জোটের শরিকরা, নতুন যোগ দেয়া নেতারা, এমনকি আমজনতার দলের নেতা তারেক রহমানও। কিন্তু সেই মঞ্চে জায়গা হয়নি বিএনপির বহু ত্যাগী, পরীক্ষিত ও দীর্ঘদিনের সংগ্রামী নেতাদের, যাদের জীবন কেটেছে হামলা মামলা, কারাবরণ আর রাজপথে। তাদের স্থান হলো ৩০০ ফিটের রাস্তায়, মিছিলের ভিড়ে। মঞ্চের আলোতে জায়গা হয়নি হাবিবুন্নবী সোহেল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এহসানুল হক মিলন, জয়নুল আবদিন ফারুক, ইসহাক সরকার, রফিকুল আলম মজনু, আমানুল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবরের মতো পরিচিত মুখগুলোর। যারা জীবন বাজি রেখে পরিবার পরিজন ছেড়ে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে বিএনপিকে আঁকড়ে ধরে রেখেছিলেন দুঃসময়ে, তাদের অনেকেই আজ দলীয় মনোনয়ন তো দূরের কথা, মঞ্চের আশেপাশেও নেই। এমন অসংখ্য নেতা রয়েছেন যাদের বিরুদ্ধে ২০০ থেকে ৫০০ পর্যন্ত মামলা রয়েছে, যারা গত ১৭ বছরে ৫০ থেকে ৬০ বার জেল খেটেছেন। তারাই হাজার হাজার নেতাকর্মী নিয়ে রাজপথে থেকেছেন, দলকে টিকিয়ে রেখেছেন।